আল্লাহ বললেন, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ নবী, আপনি অপেক্ষা করেন না, আপনি দেরি করেন না, আপনি এই কোরআনের দাওয়াত, কোরআনের উপদেশগুলো আপনি সমাজের ভিতরে আপনি প্রচার শুরু করেন। সমাজের ভিতরে এই কোরআন আল কারীমের দাওয়াত, আপনি দাওয়াতের কাজ আপনি করেন। আর এই দাওয়াতের কাজ যারা গ্রহণ করবে তাদের নাম হলো মুমিন। আর এই মুমিনরা এই দাওয়াত থেকে তাদের জীবনে চলার জন্য পথ সহজ হয়ে যাবে, উপকার হবে। এই কোরআনের দাওয়াত তাদের জন্য উপকার হবে। আয়াতের শাব্দিক অর্থ যেটা, এই কোরআন আল কারীমের দাওয়াত যারা গ্রহণ করবে, কোরআনের কথা যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, এরাই কোরআন থেকে উপকৃত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, শুরু করার যেই মাত্র শুরু করলেন, আবু জাহেল সহ তৎকালীন সময়ের যারা কাফের লিডার ছিলেন, তৎকালীন সময়ে যারা প্রেসিডেন্ট ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তারা চিন্তা করলেন, গবেষণা করে তারা চিন্তা করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন শরীফের দাওয়াত দিচ্ছে, এভাবে যদি কোরআন শরীফের দাওয়াত সমাজে বাস্তবায়ন করা হয়, কোরআন শরীফের দাওয়াত যদি এভাবে সমাজে চলতে থাকে, তাহলে এই কোরআনের ভিতরে, এই সমাজের ভিতরে আমাদের যে ক্ষমতা ছিল, আমাদের যে চেয়ার ছিল, আমাদের যে পাওয়ার ছিল, আমাদের যে শক্তি ছিল, এই পাওয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে মানুষ যেভাবে মোটিভেট হচ্ছে, যেভাবে আসতেছে, এই চেয়ার আমাদের কাছে বেশি দিন থাকবে না। চেয়ারের লাভে, চেয়ার টিকায় রাখার জন্য তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الله يرحم الناس رواه مشكاة كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا ভাই ব্যাসটা একটু কমানো, একদম জিরো করে ব্যাস, স্ট্রং বাড়ান, আর একটু স্ট্রং বাড়ায় দেন, একটু হালকা একটু মিষ্ট করে দেন। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী পূর্বনলতা ইয়ং সোসাইটি তথা যুব কমিটি কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম মুকাররম রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার খান সাহেব, আমরা দোয়া করি আল্লাহ পাক এর কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাহ তার সম্মান মর্যাদাকে আকাশচুম্বী করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের এতক্ষণ যাবত আপনার উলামায়ে হযরতদের জবান থেকে কথা শুনছিলেন, তার ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতের পূর্বে, আলোচনার পূর্বে সেই মহান অব্যয় অক্ষয় চিরঞ্জীব সদা জাগ্রত সদা সচেতন আল্লাহ পাকের বারগাহে আলিশান দরবারে মস্তক অবনত চিত্তে দিল খুলে বীর বিক্রমে সিংহ গর্জনে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সকলে দুই হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় ভক্তি ভরা মায়া ভরা আবেগ মহাকণ্ঠে দরদ মাখা কণ্ঠে পথহারা দিশেহারা নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত মাজলুম মানবতার মুক্তি এবং কল্যাণের জন্য প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন হেদায়েতের গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কোরআনুল কারীম দিয়ে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলেই ভালোবাসা এবং আবেগ নিয়ে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোন রকম ভূমিকা ছাড়াই আমি আলোচনায় চলে যেতে চাই। বর্তমান গোটা পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, গোটা পৃথিবীর কোন স্থানে শান্তি নেই। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে দেশে দেশে রাজায় রাজায় গোত্রে গোত্রে ব্যক্তি ব্যক্তিত্বে যে হিংসা জিঘাংসা লেগে আছে, ভুল বোঝাবুঝি লেগে আছে, এই ভুল বোঝাবুঝি থেকে, হিংসা জিঘাংসা থেকে বিলাতের হাউস অব কমন্সের কাছে প্রশ্ন করা হলো, বার্ট্রান্ড রাসেলের কাছে প্রশ্ন করা হলো, গোটা পৃথিবীতে কোথাও শান্তি নেই। এই শান্তি পেতে হলে, শান্তি পাওয়ার জন্য কোন রাস্তা, কোন পথ, কোন তরিকা এই সমাজে, এই রাষ্ট্রে আছে কিনা, এই পৃথিবীতে আছে কিনা? বিলাতের হাউস অব কমন্সের সামনে, ইহুদি নাসরাদের সামনে বার্ট্রান্ড রাসেল তিনি বলছিলেন, গোটা পৃথিবীতে যদি শান্তি পেতে হয়, এই পৃথিবীতে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহাগ্রন্থ কোরআন শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় নাম্বার, দ্য ইউনিভার্সাল প্রফেট, দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনী থেকে আল কোরআনুল কারীমের যে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, এর ভিতরে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআন কিভাবে শান্তি দিতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিভাবে আমরা শান্তি পেতে পারি, এই সাবজেক্টের উপরে, টপিকসের উপরে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে চাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে জানায় দেন এই কোরআনুল কারীম থেকে আমরা কেমনে শান্তি পাবো। আল্লাহ পাক বললেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ নবী, আপনি অপেক্ষা করেন না, আপনি দেরি করেন না, আপনি এই কোরআনের দাওয়াত, কোরআনের উপদেশগুলো আপনি সমাজের ভিতরে আপনি প্রচার শুরু করেন। সমাজের ভিতরে এই কোরআনুল কারীমের দাওয়াত, আপনি দাওয়াতের কাজ আপনি করেন। আর এই দাওয়াতের কাজ যারা গ্রহণ করবে তাদের নাম হলো মুমিন। আর এই মুমিনরা এই দাওয়াত থেকে তাদের জীবনে চলার জন্য পথ সহজ হয়ে যাবে, উপকার হবে। এই কোরআনের দাওয়াত তাদের জন্য উপকার হবে। এর শাব্দিক অর্থ যেটা, এই কোরআনুল কারীমের দাওয়াত যারা গ্রহণ করবে, কোরআনের কথা যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, এরাই কোরআন থেকে উপকৃত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন,
শুরু করার যেই মাত্র শুরু করলেন, আবু জেহেল সহ তৎকালীন সময়ের যারা কাফের লিডার ছিলেন, তৎকালীন সময়ে যারা প্রেসিডেন্ট ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তারা চিন্তা করলেন, গবেষণা করে তারা চিন্তা করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন শরীফের দাওয়াত দিচ্ছে, এভাবে যদি কোরআন শরীফের দাওয়াত সমাজে বাস্তবায়ন করা হয়, কোরআন শরীফের দাওয়াত যদি এভাবে সমাজে চলতে থাকে, তাহলে এই কোরআনের ভিতরে, এই সমাজের ভিতরে আমাদের যে ক্ষমতা ছিল, আমাদের যে চেয়ার ছিল, আমাদের যে পাওয়ার ছিল, আমাদের যে শক্তি ছিল, এই পাওয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে মানুষ যেভাবে মোটিভেট হচ্ছে, যেভাবে আসতেছে, এই চেয়ার আমাদের কাছে বেশি দিন থাকবে না। চেয়ারের লাভে, চেয়ার টিকায় রাখার জন্য আবু জেহেল সহ তৎকালীন সময়ের কাফের লিডাররা 1 নয় 2 নয় 3 নয়, তাফসীর জালালাইনের ভিতরে বলা হয়েছে 17 জন কাফের লিডার একটা মিটিং করলেন, প্রোগ্রাম করে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই সিদ্ধান্তটা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। তারা তখন সিদ্ধান্ত নিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই কোরআনের দাওয়াত যেখানে দিবে ওখানেই আমরা যাব, এবং এই দাওয়াতকে আমরা 144 জারি করব, আমরা 144 ধারা জারি করে আল্লাহর কোরআনের দাওয়াতকে আমরা সমাজ থেকে বন্ধ করে দিব। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। এখন আবু জেহেল তো নেই, কিন্তু আবু জেহেলের কিছু পেতাত্তাই সমাজে আছে না নাই? আজকের সমাজে আল্লাহর কোরআনের দাওয়াত, আল্লাহু আকবারের কথা বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর লোক এই সমাজে আছে না নাই? এখন এখান থেকে আমাদের শিক্ষা, যারা কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করে দিবে, আল্লাহর কথাকে যারা সমাজ থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, যারা সমাজ থেকে বিসমিল্লাহ কেটে দেওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের কথা যারা এই মুসলিম দেশের থেকে, সংসদ থেকে যারা কেটে দেওয়ার পায় তারা করবে, এরা টাটকা আবু জেহেলের ডাইরেক্ট ফটোকপি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? 2 হাত ধরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের বুঝতে হবে, যারা আল্লাহর কোরআনকে সমাজ থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, এদেরকে মনে করতে হবে এরা আবু জেহেলের ডাইরেক্ট ফটোকপি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন থেকে যদি মানুষ মুমিনেরা কোরআনের উপদেশ গ্রহণ করে, এই উপদেশটা তাদের জন্য উপকার হবে, তাদের জন্য এই কোরআনুল কারীম তাদের জীবন চলার জন্য, আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য তাদের এই কোরআনুল কারীম সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে জানায় দেন, আপনি আমাদেরকে বলে দিন যে কোরআনুল কারীম আমরা শোনার জন্য আসছি, এই কোরআন আমরা কেমনে শুনবো? আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বললেন আল্লাযীনা ইসমে মুসলা সিগায়ে জুমআ ইয়াসতামিউনাল কাওলা, যারা আল্লাহ পাকের এই কোরআনের কথা যারা শোনার জন্য আসবে এবং ফায়াত্তাবিউন যেটা শুনবে এটা মেনে নেওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে আমি হেদায়েত দান করব, তাদেরকে আমি হেদায়েতের মালা তাদের গলায় আমি আল্লাহ পরায়া দিব। এখন আমরা আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আপনি তো কোরআন শোনার জন্য বললেন, এখন আমরা কোরআন শোনার জন্য আসছি, এখন এই কোরআনুল কারীম আমরা কেমনে শুনবো?
আল্লাহ পাক সেটা বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বললেন, এই কোরআন আল কারীম যখন তোমরা শুনবা, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে একগ্রতা চিত্তে যদি তোমরা কোরআন শুনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমত প্রাপ্ত বান্দাদের সাথে আমি তোমাদেরকে শামিল করে দিব। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআন শোনার জন্য এসেছি, আর কোরআন যারা শুনবে তাদের হেদায়েত দিবে কে? এই পৃথিবীতে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনা হিজরত করার পরে আমর ইবনে জামহুর একজন মদিনার প্রভাবশালী লোক, ইনি ছিলেন পঙ্গু, একটা পা ছিল না, পঙ্গু। ইনি তার সন্তানদেরকে বললেন, ও আমার প্রাণের সন্তানেরা, তোমরা শুনে রাখো, মক্কা থেকে একজন ধর্মত্যাগী তিনি মদিনায় আসছেন। এই ধর্মত্যাগীর কাছে তোমরা যেও না। যদি তোমরা এই ধর্মত্যাগীর কাছে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, গোমরা হয়ে যাবা। এজন্য তোমরা ধর্মত্যাগী ওই মুহাম্মদ নামক ওই যে মানুষটার কাছে তোমরা যেও না। চিৎকার দিয়ে কন্না নাউজুবিল্লাহ। কিন্তু আমর ইবনে জামুরের আল্লাহ তিনটা সন্তান দিয়েছিলেন। বড় ছেলেটার নাম হলো জুলাস, হযরতে জুলাস তিনি পর্যায়ক্রমে একদিন মদিনার মসজিদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, মসজিদে নববীর পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে হযরতে জুলাস তিনি শুনতে পেলেন মদিনার মসজিদের চত্বর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন আল কারীমের তেলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তেলাওয়াত, সূরা ফাতিহার রচনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করছেন মসজিদে নববীতে। এমত অবস্থার ভিতরে আমর ইবনে জামুরের সন্তান হযরতে জুলাস তিনি কোরআন কারীম শুনে তিনি বসে গেলেন রাসূলুল্লাহর দরবারে। বসার সাথে সাথে কান দিয়ে কোরআন আল কারীমের আওয়াজ শুনে গেলেন তার হৃদয়ে। তিনি আল্লাহ পাক শোনার সাথে সাথে হেদায়েতের মালা তার গলায় পরায় দিলেন। হযরতে জুলাস রাসূলুল্লাহর দরবারে কোরআন শুনে তিনি ইসলাম গ্রহণ করলেন। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আজকে যারা আল্লাহর কোরআনকে সমাজ থেকে দাবায় রাখার চেষ্টা করছে, আল্লাহ পাকের আল্লাহু আকবারের আওয়াজকে যারা বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে, বদরের প্রান্তরে 313 জন যে আওয়াজের উপরে ভর করে বিজয়ের মালা আল্লাহ পাক পরায় দিয়েছিলেন। উহুদের প্রান্তরে আল্লাহ পাক বিজয়ের মালা মুসলমানদের গলায় পরায় দিয়েছিলেন। খন্দকের প্রান্তরে যে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছিলেন। আল্লাহ আজকে যদি সমাজের মানুষরা সেই আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যদি সামনে অ্যাডভান্স হতে পারে, মুসলমানদের সামনে কোনো পরাশক্তি 1 সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে কোন লিল্লাহিত তাকবীর। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে আসবে তারাই এই সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ হযরতে জুলাস ইসলাম গ্রহণ করলেন, সূরাতুল ফাতিহা তিনি মুখস্থ করে ফেললেন, বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে হযরতে জুলাস তিনি মুসলমান হওয়ার পরে বাসায় তিনি চলে গেলেন। তিনি গুনগুন করে কোরআন আল কারীমের তেলাওয়াত করছে। এই তেলাওয়াত শুনে তার মা কোরআন আল কারীম শুনে তিনি মুসলমান হয়ে গেলেন। তার আরো 2টা ভাই মুসলমান হয়ে গেলেন। পর্যায়ক্রমে আমর ইবনে জামহুর মুসলমান হয়ে গেলেন। কারণ কোরআন যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শুনতে পারে, আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েতের মালা তার গলায় পরায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এতক্ষণ কোরআন যদি মনোযোগ সহকারে শুনতে পারি, আমরা এই কোরআন থেকে আমরা হেদায়েত নিতে পারবো। যদি আমরা হেদায়েত নিতে পারি তাহলে কি লাভ?
এই জুলাস সহকারে আমর ইবনে জামুর রাসূলুল্লাহর দরবারে বসে আছেন। এমন সময় উহুদের দামামা বেজে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধ চলমান প্রক্রিয়া, যখন উহুদের যুদ্ধ চলতেছে আমর ইবনে জামুর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি উহুদের সাহাবীদের কাতারে আমার নামটা হুজুর আপনি একটু লিখে দেন। আমার নামটা, আমি উহুদের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই। রাসূল বললেন, আমর ইবনে জামহুর, তোমার তো একটা পা নেই, তুমি তো খোড়া, তোমার পা নেই, তুমি কেমনে কাফেরদের সাথে তুমি যুদ্ধ করবা? তুমি যাও, বাসায় চলে যাও, বাসায় গিয়ে তুমি মুসলমানদের জন্য দোয়া করো। আমর ইবনে জামহুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বাসায় যাব, আমি বাসায় গিয়ে সুন্দরভাবে আমি থাকবো, আর আপনি উহুদের প্রান্তরে কাফেরদের থেকে আপনি আঘাত প্রাপ্ত হয়ে আপনি উহুদের প্রান্তরে আপনি কষ্ট পাবেন, আমি আমর ইবনে জামুর এটা আমি সহ্য করতে পারবো না। পর্যায়ক্রমে আমর ইবনে জামুরের নাম লেখা হয়ে গেল উহুদের সাহাবীদের কাতারে। যুদ্ধ চলমান প্রক্রিয়া, যখন যুদ্ধ হচ্ছে এমত অবস্থার ভিতরে হযরত আমর ইবনে জামহুর তিনি সংবাদ পেলেন তার কলিজার টুকরা বড় সন্তান তিনি শাহাদাতের নজরানা পেশ করেছে। আমর ইবনে জামহুর আল্লাহর কাছে শুকর করে বললেন, আল্লাহ, আমার সন্তান শাহাদাতের নজরানা পেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রশংসা করছি, আল্লাহ, আমি শহীদের পিতা হলাম। কিছুক্ষণ পরে তিনি সংবাদ পেলেন তার মেজ সন্তান তিনি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি সংবাদ পেলেন তার ছোট সন্তান সে উহুদের প্রান্তরে শাহাদাতের নজরানা পেশ করেছে। এমত অবস্থার ভিতরে আমর ইবনে জামহুর আর দেরি করলেন না, তিনি তখন সিজদায় পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো শহীদ, আমার 3টা ছেলে তো শহীদ হয়ে গেছে, আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, আল্লাহ, আমি দীর্ঘ 60 বছর আল্লাহ আমি তোমার নাফরমানি করেছি, আমি তোমার নাফরমানি করেছি, আল্লাহ, আপনি আমাকে এই উহুদের প্রান্তরে আমার 60 বছর জীবনের কাফারা হিসাবে আমার জীবনটা আমি ইসলামের জন্য আমি দিতে চাই। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার, আমি উহুদের প্রান্তরে আমার জীবন দিতে চাই। এমত অবস্থার ভিতরে আমর ইবনে জামুর যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে মদিনা থেকে সংবাদ চলে আসলো আমর ইবনে জামুরের স্ত্রী আমর ইবনে জামুরের লাশটা নেওয়ার জন্য চলে আসছে। উট নিয়ে আসছে, উটের পিঠে তোলার জন্য সাহাবায়ে কেরাম আমর ইবনে জামুরের লাশটা উটের উপরে ওঠানোর জন্য সহযোগিতা করছে। কিন্তু সাহাবায়ে কেরাম আমর ইবনে জামুরের লাশটা যত উপরের দিকে উঠায় তত আমর ইবনে জামুরের লাশ জমিনের দিকে টানতে থাকে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এমত অবস্থার ভিতরে গোটা উহুদের প্রান্তরে যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলেই একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে আমর ইবনে জামুরের লাশটা উপরের দিকে উঠাতে চাচ্ছে জমিন থেকে, কিন্তু ইঞ্চি আমর ইবনে জামুরের লাশ উপরের দিকে উঠতেছে না। এই সংবাদ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমর ইবনে জামুরের কাছে চলে আসলেন। যেই মাত্র আমর ইবনে জামুরের কাছে চলে আসলেন এমত অবস্থার ভিতরে আসমান থেকে জিবরিল আমিন রুহুল আমিন নাজিল হয়ে গেলেন। নাজিল হয়ে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন গোটা পৃথিবীর যত মানুষ আছে সকলেই মিলে যদি আমর ইবনে জামুরের লাশটা উঠাতে চায়, আমর ইবনে জামুরের লাশ উহুদের প্রান্তর থেকে উহুদের মাটি থেকে 1 ইঞ্চি উঁচু হবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন?
একটা লাশ উহুদের প্রান্তরে শুয়ে আছে। এখন এই লাশটা উহুদের প্রান্তর থেকে ওঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু সকল সাহাবায়ে কেরাম আল্লাহ বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সহ গোটা পৃথিবীর সকলেই যদি আমর ইবনে জামুরের লাশটা উঁচু করতে চায়, আমর ইবনে জামুরের লাশ 1 ইঞ্চি উঁচু হবে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে জানায়া দেন আমর ইবনে জামুরের লাশ কেন উঁচু হয় না? আপনারা কি আমর ইবনে জামুরের লাশ উঁচু হয় না? ওদিকে তার স্ত্রী দাঁড়ায় আছে, পাশে উঠনে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের কাছে প্রশ্ন করলেন, ভাই জিবরিল আপনি আমাকে বলেন তো আমর ইবনে জামুরের লাশ কেন উঁচু হয় না? জিবরিল আমিন রুহুল আমিন বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমর ইবনে জামুরের লাশ উঁচু হয় না তার কারণ যখন আমর ইবনে জামুর যখন শহীদ হবে ঠিক সেই সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি 1 নয় 2 নয় 3 নয় 4 নয় আমি 60 বছর আল্লাহ আমি তোমার নাফরমানি করেছি, মাওলা তুমি আমার এই নাফরমানির কাফারা স্বরূপ তুমি আমার লাশটা আমি শাহাদাতে নজরানা আল্লাহ তুমি আমাকে দান করো। আর আমি যদি শাহাদাত বরণ করি আল্লাহ তাহলে আপনি আমার এই লাশটা আপনি উহুদের প্রান্তরে আমাকে দাফনের ব্যবস্থা করবেন। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। দেখেন এই কোরআন আল কারীম যে কথা আপনাদেরকে বলছিলাম, আল্লাহর কোরআন যদি কোনো ব্যক্তি শুনে তাহলে সে হেদায়েত পাবে, আর যে হেদায়েত পাবে এই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মালিক হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন শুনতেছি, কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। এই পৃথিবীর শান্তি পেতে গেলে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে আমাদের সারেন্ডার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যত তন্ত্র মন্ত্র যাই থাকুক না কেন আমাদের কেউ শান্তি দিতে পারবে না। শান্তি পেতে হলে আমাদেরকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর দ্বিতীয় নাম্বার শান্তি পেতে হলে আমাদেরকে যেতে হবে ইয়ান্দা ইউনিভার্সাল প্রফেট তথা ইনরেসপন্সিবিলিটিস অফ মুহাম্মদ ইজ মাস্ট ডিফিকাল্ট গেট ইনটু দ্য হোল ট্রুথ অফ ইট। হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল সিচুয়েশন অফ দ্য সায়েন্স? দেয়ার ইজ নট মোর দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইজ দ্য জেনারেল, মুহাম্মদ ইজ দ্য প্রেসিডেন্ট, মুহাম্মদ ইজ দ্য পলিটিক্যাল লিডার, মুহাম্মদ ইজ দ্য ওয়ারিয়র, মুহাম্মদ ইজ দ্য ওরিটর, মুহাম্মদ ইজ দ্য ওয়াপল সাইড কমপ্লিট ইসলাম ফেস টু ফেস রাউন্ড সলিউশন অফ অল লাইফ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। যদি আমাদের শান্তি পেতে চাই আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা শান্তি পেতে চাও তাহলে তোমাদের জন্য আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবীকে উত্তম আদর্শ রূপে আমি তোমাদের কাছে আমি সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। 1 আর 2 নাম্বার তাকে আমি এমন চরিত্র দিয়েছি আল্লাহ পাক বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। যদি কোন ব্যক্তি একবার আল্লাহু আকবারের আওয়াজ বলে, বর্তমান মেডিকেল সায়েন্স অফ বিজ্ঞান বললেন এই ব্যক্তির 3 মিনিট হার্ট অ্যাটাক হবে না। কয় মিনিট হার্ট অ্যাটাক হবে না? বিজ্ঞানীরা গবেষণা করে বললেন যে ব্যক্তি একবার আল্লাহু আকবারের কথাটা জবান দিয়ে বলবে এই ব্যক্তির 3 মিনিট হার্ট অ্যাটাক হবে না। না হওয়ার সম্ভাবনা বেশি, তার হার্ট অ্যাটাক হবে না। কারণ বিজ্ঞানীরা তারা গবেষণা করে বললেন প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 83 বার আল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়বার? 83 বার আল্লাহর নাম হাড়ের ভিতরে লেখা আছে। যখন কোন ব্যক্তি একবার আল্লাহু আকবারের আওয়াজ জবান দিয়ে বলবে আল্লাহ তার কলবের ভিতরে অন্তরের ভিতরে আরো 83 বার অটোমেটিক আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজ চলতে থাকবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার।
যে কথা বলতেছিলাম, আল্লাহ তার রাসূলকে বন্ধু হাবিবুল্লাহকে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ বললেন হে বন্ধু আমার, আমি আপনাকে শুধু উত্তম চরিত্র নয়, ব্যক্তি চরিত্র, মনন, খুদি আত্মমর্যাদা, একজন নেতা, একজন লিডার, একজন কমান্ডার, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ লভেভার, এজ এ লমেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। খুলুকে আযীম আমি আপনাকে আমি দান করেছি। এই খুলুক শব্দের অর্থ চরিত্র। তাফসীর কারক এই চরিত্রকে তিনটা ভাগ করেছেন। একটা হলো খুলুকে আযীম, দুই নাম্বার খুলুকে কারীম, তিন নাম্বার খুলুকে হাসান। খুলুকে আযীম কারে বলে? হোয়াট মিন খুলুকে আযীম? খুলুকে আযীম হলো সেই যে মানুষ তাকে অত্যাচার করবে, তাকে কষ্ট দিবে, তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তার বিরুদ্ধে মামলা দায়ের করবে বিনা অপরাধে, যারা ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে একের পর 1, 2, 30, 80, 90টার উপরে মামলা দিবে, মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকায় রাখবে। তারপরও এগুলো হওয়ার পরেও এই মানুষরা এগুলা ভুলে গিয়ে ওই সব মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে আল্লাহর জান্নাতের পথের দিশার দাওয়াত যারা দিবে, এরাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? দ্বিতীয় নাম্বার খুলুকে কারীম, একজন আপনাকে উপকার করছে, আপনি তাকে উপকার করলেন, এটা হলো খুলুকে হাসান। আর দুই নাম্বার খুলুকে কারীম, কেউ আপনাকে উপকার করলো না, তারপর আপনি তাকে উপকার করলেন, এটা হলো খুলুকে কারীম। দেখেন আল্লাহ পাক আমার রাসূলকে কি দিয়েছে, অ্যাকর্ডিং টু নিউ টেস্টামেন্ট টাইম ইন বাইবেল চ্যাপ্টার 3 পেজ 108 he said that Isa alayhi salam, according to the New Testament time in Bible chapter 3 page 108 it said that Isa alayhi salatu wassalam to the community must welcome last and final messenger, allowed prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Muhammad is the self-power, Muhammad is the one the power, Muhammad is the of the power. There is no power in this world and leader of Islam and prophet of Islam Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার রাসূলকে আমি এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আমার রাসূলকে, আমার রাসূলের চরিত্র এত সুন্দর দিয়েছি। এত সুন্দর যদি কোনো ব্যক্তি আবার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে একটু গবেষণা করে, এই মানুষটাকে আর আমি আল্লাহকে আর খোঁজা লাগবে না, ওই মানুষের কপাল আল্লাহর কদমে অটোমেটিক আল্লাহর কদমে সিজদায় নত হয়ে যাবে। কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে ফজরের নামাজের পরে, বুখারী শরীফের ভিতরে পাওয়া যায়, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের জন্য তিনি কিছু নসিহতমূলক কিছু কথা তিনি বলছেন। এমন সময় হঠাৎ করে একজন আগন্তুক সাহাবী, নাম তার বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর পাশে গিয়ে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার তো আমাদের জন্য নসিহত শেষ, মুরব্বিদের জন্য নসিহত করা শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই যে 6 বছরের ছেলে, নাম তার তালহা, হুজুর এই তালহা আপনার সাথে একটু কথা বলতে চায়, আপনি একটু আবু তালহাকে আপনি একটু কথা বলার সুযোগ দান করে দেন। রাসূল বললেন, বারার তোমার সন্তান আবু তালহা কই? হযরতে বারার রাদিয়াল্লাহু তাআলা আবু তালহাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এতক্ষণ মুরব্বিদের জন্য, আমার আব্বাজানদের জন্য, মুরব্বিদের জন্য আপনি নসিহত করেছেন, আপনি আলোচনা করেছেন। হুজুর, আমি আবু তালহা, মাত্র আমার 6 বছর বয়স। হুজুর, আপনার জন্য, আমার জন্য আপনি একটা নসিহত করেন, আপনি আমার জন্য একটা ওয়াজ করেন, আপনি আমার জন্য একটা বক্তৃতা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আবু তালহা,
তুমি এই যে তোমার কাছে দেখতে পাচ্ছি একটা অস্ত্র আছে, যাও ওই যে তোমার বারার ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা তোমার বাবা দাঁড়িয়ে আছে, এই অস্ত্রটা নিয়ে তুমি তোমার আব্বা জানের মাথার কল্লাটা কেটে নিয়ে আসো, মাথাটা কেটে নিয়ে আসো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আওয়াজে কান লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরি, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে আবু তালহা তুমি তোমার আব্বা জানের মাথাটা কেটে নিয়ে আসো, তুমি দেরি করো না, যাও যাও তোমার আব্বার মাথা কেটে নিয়ে আসো। যেই মাত্র এই কথা বললেন হযরতে আবু তালহা আর দেরি করলেন না, 1 মিনিট দেরি করলেন না। আবু তালহা দৌড়াতে দৌড়াতে অস্ত্র নিয়ে যেই মাত্র তার বাবার সামনে যাবে, ঠিক সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালহা তুমি এদিকে আসো, এদিকে আসো। আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসছি একটা সন্তান তার পিতাকে সম্মান করানোর শিক্ষা দেওয়ার জন্য। ঠিক ঠিক কথা বলেন, ঠিক আওয়াজ দিয়ে বলেন। আমি আসি না এই পৃথিবীতে আমি একটা সন্তান তার বাবার কল্লা মাথা কাটার জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য আমি আসি নাই। আমি এসেছি শুধুমাত্র কেবলমাত্র মানুষকে, পথ ভোলা মানুষকে আল্লাহর পথের দিশা দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বুঝে গেছি আপনি আমাকে কি বলতে চেয়েছেন। আপনি আমাকে বলেছেন তুমি তোমার বাবা মাকে সুন্দরভাবে সেবা করবা, খেদমত করবা। হুজুর আমার জীবন থাকতে আমি কোনোদিন আমার বাবা মাকে আমি আর অপমানজনক, আমার বাবা মাকে অসম্মানজনক কোনো কথা আমি আর বলবো না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এখন আমাদের বাবা মা আছে কাদের কাদের? দুইটা হাত তুলে দেখান, তারা দেখান, হাত থাকলে দেখান যাদের বাবা মা আছে। আজ থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই মাহফিল থেকে, এই যুবকদের মাহফিল থেকে, আপনাদের সন্তানদের মাহফিল থেকে, যে আমরা কখনো আমরা আর বাবা মাকে কষ্ট দিব না? কারা কারা দুইটা হাত তুলে দেখায় দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল করে নাও। যে কথা বলতেছিলাম, হযরতে আবু তালহা আর দেরি করলেন না, রাসূলুল্লাহর দরবার থেকে বাসায় চলে গেলেন। তিনি বাসায় যাওয়ার পরে মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। আবু তালহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। এমত অবস্থার ভিতরে হযরতে আবু তালহা তিনি যখন মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে রাসূলুল্লাহর আশিক সাহাবী আবু তালহা অসুস্থ হয়ে গেছে মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন খুলুকে আযীম, কত সুন্দর চরিত্র। তিনি গোটা মদিনার রাষ্ট্রনায়ক, গোটা মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরেও ছোট্ট আবু তালহার কথা তিনি ভুলি নাই। আর আজকে আমাদের সমাজের যদি একটা মেম্বার যদি তিনি ভোটে পাস করে, ওর পাশে যাওয়া যায় না তার গরমে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা চেয়ারম্যান যখন ভোটের আগে মানুষের পা ধরতে 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 রাতের ঘুম হারাম হয়ে যায়, আর যখন ভোটের চেয়ারম্যান হয়ে যায়, এই লোকটার পাশে গেলে সেই মানুষটা ওই মানুষদেরকে কোনো মূল্যায়ন করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা, কেমন লিডার, কেমন নেতা, এ সম্পর্কে বলা হয়েছে in responsibilities of Muhammad. It is much difficult getting to the of it. What is the grammatical situation of the science? Muhammad is the teacher. Muhammad is the superman of the world. এই গোটা পৃথিবীর ভিতরে যত নেতা আছে, যত আদর্শ আছে, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শের ভিতরে শান্তি, আর কোথাও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের মুসলমানদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাদরা অপমানজনক কথা বলার পরে বাংলার তাওহীদি জনতা যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, কিছু কুলাঙ্গারের বাচ্চা, কিছু জারসের বাচ্চা এই তাওহীদি জনতার গলায় বন্দুকের গুলি করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় যে কথা বলতে চাই, যারা এই বন্দুক দিয়ে
তৌহিদি জনতার বুকে গুলি করেছে, এদের রক্ত পরীক্ষা করলে এদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর, এটা আমি আপনাদের কাছে বোঝানোর জন্য আবু তালহার জীবনী আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। আবু তালহার জীবনী আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য আবু তালহার বাড়ি চলে গেলেন। আবু তালহার বাড়িতে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে হযরতে আবু তালহা রাসূলুল্লাহকে দেখে তিনি কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় আসছেন, হুজুর আমি আপনাকে কোথায় বসতে দিব? হুজুর আমি তো উঠতে পারছি না, আমি তো মারাত্মক অসুস্থ হুজুর, আমি তো উঠতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার মাথায় হাত দিয়ে দোয়া করলেন আর বারারকে বললেন, ও বারার, আমি যে অবস্থাটা পর্যবেক্ষণ করছি, মনে হয় তোমার আবু তালহা এই পৃথিবীতে আর বেশি দিন বা বেশিক্ষণ পৃথিবীতে মনে হয় আর থাকবে না। ও আবু তালহার বাবা বারার, তোমার সন্তান মনে হয় পৃথিবীতে আর বেশিক্ষণ মনে হয় বাঁচবে না। তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার চাওয়া, যদি তোমার সন্তান আবু তালহা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, তোমার সন্তান যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, আমি রাসূলকে সংবাদ দিও, আমি মদিনার মসজিদ থেকে আবু তালহার জানাজার নামাজের ইমামতি করার জন্য মদিনার মসজিদ থেকে আমি আসব। দেখেন কি সুন্দর চরিত্র, কত সুন্দর আদর্শ আমার রাসূলকে আল্লাহ পাক দিয়েছেন। রাসূলুল্লাহ চলে আসলেন, আসার পরে আবু তালহা তার আব্বা জানকে বারারকে ডেকে বললেন, ও আমার আব্বা, আপনি আমার কাছে আসেন। আবু তালহা তার আব্বাকে ডাকলেন, ডেকে বুকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে হযরত আবু তালহা আব্বুর কপালে একটা চুমা খাইলে, চুমা খেয়ে বললেন, আব্বা জান, ও আমার আব্বা, আপনার কাছে আমার একটা ওসিয়তনামা, আমি আপনাকে একটা ওসিয়ত করে যেতে চাই। ওসিয়তটা হলো এটা, আমি যদি রাতের বেলায় মারা যাই, পৃথিবী থেকে চলে যাই, আপনি রাসূলুল্লাহকে সংবাদ দিবেন না, রাসূলুল্লাহ যেন এখানে এসে আমার জানাজার নামাজ না পড়ায়। হযরতে বারার শুনলেন, আবু তালহা, কেন রাসূলুল্লাহকে রাত্রে মারা গেলে, তুমি মারা গেলে, রাত্রে মারা গেলে সংবাদ দিব না কেন? হযরতে আবু তালহা মাত্র 6 বছরের শিশু, দেখেন নবী প্রেম কত, নবী ভালোবাসা কত। দেখো আবু তালহা তিনি তখন বললেন, আব্বু জান, আমি যদি রাত্রে পৃথিবীর জমিন থেকে যদি আমি বিদায় নেই, ওই যে পাহাড়ি অঞ্চল দিয়ে আমার রাসূল হাবিবুল্লাহ নবী পাহাড়ি অঞ্চল দিয়ে তিনি আসবে, এমন সময় যদি কোন ইহুদি, কোন খ্রিস্টান